আল্লামা সাঈদীর কথা আমাদের জন্য দলিল, ঠিক না বা ঠিক? তিনি বলেছেন, এই বামপন্থীরা শুনো, তোমরা আছো আগায়, আমরা আছি গোড়ায়, তোমরা আগাবাদী, আমরা গোড়াবাদী। বেশি তেড়িবেড়ি করবি, গোড়া ধরে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। কথা ঠিক আছে তো? এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না, ঠিক না বা ঠিক? মনে হয় আজকের দিনটা দেখে দেখে কথা বলছেন। বগুড়ার এক মাহফিলে তিনি বলছেন, আমি পাশে বসা, বলছেন আমাকে যদি মারা হয় অথবা খুন করা হয়, 1 বছরের মধ্যেই যেই দল আমাকে খুন করবে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। 15ই আগস্ট বিষ প্রয়োগে তাকে শহীদ করা হলো, ঠিক কিনা? 5ই আগস্ট এই দলের নাম নেয়ার মতো বাংলাদেশে আর কেউ কথা কন না কেন? এখানে এসেছেন অনেক হিন্দু ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা অংশ। স্বাধীনতার পর থেকে এইবারই তারা নিরাপদে তাদের পূজা উদযাপন করেছে, ঠিক না ঠিক? ওদেরকে পাহারা দিয়েছে টুপি দাঁড়িয়ালা, জামাত, শিবির এবং ডানপন্থীরা, ঠিক না ঠিক? সেই জন্য আমরা তাদের পূজাকে সমর্থন করি না। মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? তাদের কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। মানুষের তবিয়ত হলো একজনের কাছে ধন্না দেয়া। তিনি কে? তিনি কে? নিজের অজান্তে মানুষ আল্লাহর দিকে হাত তোলে। একটা নাস্তিক ছেলে ফুটবল মাঠে ফুটবল খেলে, যখন সে একটা গোল পায় কোন দিকে হাত উঠায়? কোন দিকে? আল্লাহর দিকে হাত তোলে। একটা নাস্তিক ছেলে কবিতা লেখে, কবিতায় যখন সফলতা পায় উপরের দিকে হাত, নিজের অজান্তেই হাত উঠে যায় উপরের দিকে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই লেখাটা যিনি লিখেছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু কিছু ভালো কথা তিনি লিখেছেন। কারণ ভালো কথা যদি শয়তানের মুখে হয় ওটা আমল করা ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এটা নাবি হলো শয়তান। রাসূল বলেছেন সাদাক হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। কথাটা কি বলেছে? সত্য বলেছে। সেই জন্য ভালো যেখানেই পাবো, এটা আমাদের হারানো সম্পদ। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইলতাকাতহা হাইসু ওয়াজাদাহা। জ্ঞান এবং হিকমত মুমিনদের হারানো জিনিস, যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নিবে, ঠিক না ঠিক? আমরা একটা মহা কিতাবের কাছে এসেছি, যেই কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে, মুসলমানরাও অধিকাংশ সময় এটার ধারে কাছে আসে না। রমজানে যেই মাসে নাজিল হলো, সেই মাসে অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না। হেফজখানায় যারা ইমামতি করে, তারাবিতে যারা নামাজ পড়ে, শুধু তারাবির জন্যই তারা পড়ে, বাকি সময়টি তারাও কোরআন পড়ে। কথা বলেন না কেন? শুধু একটা দলের কর্মীরাই প্রতিদিন কোরআন পড়ে। ওদের প্রথম কথাই হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন, তৃতীয় কথা ইসলামী সাহিত্য, চতুর্থ কথা জামাতে নামাজ, পঞ্চম কথা ইসলামের কাজ, সমাজ সেবামূলক কাজ। আমরা আজকে থেকে প্রথম আমাদের সবকে কোরআন রাখবো। রাজি আছি তো? কোন নামাজ দিয়ে আমরা দিন শুরু করি? কোন নামাজ দিয়ে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কিসের কোরআন? জোরে বলেন, কিসের কোরআন? ফজর। অধিকাংশ মানুষের শরীর খারাপ, 40-এর পরে গেলে এখানে ব্যথা, ওখানে ব্যথা, হাঁটতে পারে না, চিত হয়ে পড়ে। কেন? কারণ আল্লাহর রুটিন মানে না। আল্লাহর রুটিন হলো ফজরের পরে কোনো প্রাণী ঘুমায় না, আমরাও ঘুমাবো না, ঠিক না ঠিক? প্রত্যেক প্রাণী রিজিকের জন্য কখন বের হয়? ফজরের পর। আর আমরা ঘুমাই। রমজানে তো এটা সবক করে নিয়েছে, ফজর পড়ে ফজরও শেষ, ঘুমও শুরু। কি একখান উল্টাইছে, সেহরিতে 3-4 মিনিটের জন্য উঠছে, এখন 8টা-9টা পর্যন্ত ঘুম। আহারে, ঘুম কতক্ষণ দরকার বলেন তো মানুষের জীবনের জন্য?
কয় ঘন্টা? কোন সময় বলেন? ডাক্তার সাহেব আমার পাশে আছেন, এই এখন হলো ঘুমের সময়। এই সময় রাসূল কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এই সময় তিনি ঘুমিয়ে পড়তেন। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, হে নবী রাতের 1/3 তুমি দাঁড়িয়ে থাকো অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকো। এই যে দাঁড়ানো, এই দাঁড়ানোর ভিতরেই সব রকমের চিকিৎসা দান করে দেন কে? আপনি শুধু টাইমলি নামাজ পড়েন, দুনিয়ার কোনো রোগ আপনাকে স্পর্শ করবে না। পৃথিবীর সবচেয়ে নিরোগ মানুষ ছিলেন রাহমাতাল লিল, কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাকে মাইগ্রেনও দিয়েছেন, হার্টের ব্যথাও দিয়েছেন, পেটের ব্যথাও দিয়েছেন। জাদুর কারণে তার বিভিন্ন রকমের উপসর্গ এসেছে, সব হলো উম্মতের পরীক্ষার জন্য। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিন ফলো করতেন, এটাই হলো আল্লাহর পছন্দনীয় রুটিন। কারণ রাসূলের দ্বিতীয় নাম সিরাতাল মুস্তাকিম। আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, খুব আস্তে হয়ে গেছে। সুবহানাল্লাহ, শরম লাগে নাকি সুবহানাল্লাহ বলতে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন কি লাভ হয়েছে বলেন? জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে। গাছটা কত বড়, আরো জোরে কইবেন সুবহানাল্লাহ। গাছের ছায়ায় একটা ঘোড়া দৌড়াবে, 700 বছর ছায়া শেষ হবে না। ওই গাছে 70 রকমের ফল ধরবে, আরো জোরে সুবহানাল্লাহ। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দুনিয়ার যে কোনো খাওয়ায় 7টা মজা থাকে, কয়টা? 7টা। আর জান্নাতে এটা হবে 10 গুণ। কয় গুণ? 10 গুণ বেশি। মানজা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, 10 গুণ বেশি হবে। এখানে যেটা, যেমন একটা আপেলের ভিতরে টক আছে না নাই? জোরে বলেন। মিষ্টি আছে না নাই? লবণ আছে না নাই? ঠান্ডা না গরম আছে না নাই? স্বাদ না বিষাদ আছে না নাই? এই 7টা টেস্ট আপনি সেখানে পাবেন। এটাই জান্নাতের ফলের ভিতরে হবে 70 গুণ। আল্লাহ বলছেন এগুলো উজিবতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা জওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফিহা খালিদুন। 25 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলছেন এরকম ফলই দেব। যদি অন্য রকমের ফল দেই আমরা জান্নাত থেকে পালিয়ে যাব। যদি ফল দেয়া হয় এমন ফল যেটা আপনার দিকে হা করে আসে, আপনি তো দৌড়াবেন। যেমন পাকিস্তানের আগে কাঁঠাল চিনত না, বাংলাদেশের এক লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে গেল, চকির তলে রাখলো। পাঠান যখন সকালবেলায় স্যান্ডেল টান দিয়েছে, কাঁঠাল আস্তে আস্তে গড়িয়ে আসতেছে। পাঠান লাভ দিয়ে বাহিরে পড়লো। মানুষ জিজ্ঞেস করলো ক্যা হুয়া ভাই? আরে ভাই মেরা ঘর মে এক জানোয়ার গুম গিয়া। क्या जानवर गुम गया भाई? कि ये बातचीत करते नहीं, ये কথা কথা কয় না, গম্ভীর খুব, সারা গায়ে কাঁটা। এখন মানুষ সব দেখতেছে, কি রে এটা কি জানোয়ার? মুখও নাই কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে। চিল্লাতে চিল্লাতে বাঙালি উঠে গেছে। উঠে গেছে, ভাই क्या हुआ? করে আরে ভাই कैसा আপনি গিয়া, তুই ঘুমালি কেমনে? তোর চোখের তেলা এত বড় জানোয়ার। ও চিন্তা করলো আনসি কাঁঠাল, এটা জানোয়ার হইল কবে? ও বলছে ভাই এ তো লাজিজ ফাকিহা হয়, এটা জানোয়ার না, এটা খুব স্বাদের ফল। এখন যখনই কইছে ফল, পাঠান নিয়ে এটা খুইলা মুখে দেয়া শুরু করছে। আর কাঁঠালের ভিতরে আঠা বোধহয় নাই। যখনই এটা দিছে, মুখ আর দাঁড়িয়ে একসাথে হয়ে গেছে। আমি চিন্তা করলাম, এই জন্য আল্লাহ বলছেন ও তু বিহি মুতাশাবিহা, দুনিয়ার কাঁঠালের মতো কাঁঠাল জান্নাতে দেব। লা মাকতুওয়াতুন ওয়ালা মামনুআ, এটার কোনো সিজন থাকবে না, এটার ভিতরে নিষিদ্ধ কিছু থাকবে না, এটার ভিতরে ফালানোর মতো কিছুই থাকবে না। মুখে দিবেন আর মিলিয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান তো? চান তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে আমিন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইসলামী দল। প্রথম শর্ত কি? ইসলামী দল। কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল মত মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা মক্কার কাফেরদের মুখস্থ ছিল। যখন এটা নাজিল হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সালামের পরেই একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে কি পড়তেন? জোরে বলেন, সূরা মুখস্থ রাখবেন। এই চারটা কাজ যারা জীবনে নাই, তার জীবন ধ্বংস। এই চারটা কাজ জীবনে নাই, তার আখিরাত ধ্বংস। এই চারটা কাজ যার জীবনে নাই, তার কোনো বরকত হবে না। এই চারটা কাজ যার জীবনে নাই, রাসূল তাদের ব্যাপারে বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। এখন আল্লাহর জিকির কাকে বলে? আল্লাহর জিকির কাকে বলে? কোরআন থেকে নেই। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। সূরা আল্লাহর ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। সূরা জুমার ভিতরে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, সব বন্ধ করে কোথায় যাও? জিকিরে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ। শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন না। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা লা ইলাহা। সূরা মুহাম্মদ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতিরের শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন, কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আরো চিৎকার করে বলেন। হ্যাঁ, এই যে আওয়াজ আস্তে আস্তে কমতেছে, তার মানে ঈমান নেই। কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মুখস্থ আছে তো সবার? কয়টা আয়াত? জোরে। জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। আমরা এই সূরা ফাতিহা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো? এখন বলেন, ফাতিহা অর্থ কি? কোরআনে 5টা জিনিস। প্রথম হলো পারা, 2 নম্বর হলো রুকু, 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর মঞ্জিল। এখন বলেন, আয়াত অর্থ তো আমরা জানি, আয়াত অর্থ নিদর্শন। সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা কয়টা কোরআন শরীফে? আপনারা তো অনেক জানেন, 114টা। তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ফাতিহা। কেমনে বুঝলাম? একজন সাহাবীর হাত ধরলেন রাসূল। সাহাবীর নাম হলো মুআজ বিন জাবাল। বলেন কি নাম? এই কথা বলছেন কেন আপনি? এই যে হুজুর সাহেব, কথা বলছেন কেন? মুআজ বিন জাবাল। রাসূল হাত ধরলেন, হাত ধরে বললেন, আল্লাহর কসম মুআজ তোকে আমি ভালোবাসি। একটু ভাবান্তর হলো না আপনাদের? আমি তো হাদিসটা পড়ে কথা যে কেঁদেছি। ওই হাতটা যদি আমার হতো, আমার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত হয়ে যেত। যাকে আল্লাহ ভালোবাসেন তিনি বলছেন, আল্লাহর কসম মুআজ তোকে আমি ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা দোয়া পড়বা, পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুখস্থ আছে তো? 5 ওয়াক্ত নামাজে এটা কয়বার পড়বেন বলেন তো? রাসূল ফজরে পড়তেন 3 বার, মাগরিবে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। ঠিক তেমনি ভাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা ফজরে পড়তেন 7 বার, মাগরিবে 7 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এই মুআজকে রাসূল বলছেন, মুআজ আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে আমি বলে দেব। নামাজ শেষ, রাসূল চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, কারণ রাসূল কখনো ভুলতেন না। রাসূলকে স্মরণ করিয়ে দিতেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সুবহানাল্লাহ। আবার বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, বারবার জিহ্বা নেড়ে সূরা কিয়ামাহ, বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব। আপনাকে আমি তাফসীরও শিক্ষা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলে দিলেন, আযামু সূরা মিনাল কোরআন হিয়া সাবআল মাসানি আল কোরআনাল আযীম। সেটা হলো 7টা আয়াত আর কোরআনে আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআনাল আযীম। ও নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, তার সাথে পরিপূর্ণ কোরআন দিয়েছি। 7টা আয়াত যদি ব্যাখ্যা হয় 30 পারা কোরআন হয়ে যায়। আর 7টা আয়াত যদি সংক্ষিপ্ত হয় সূরা ফাতিহা হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য এই সূরা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। ওমর ফারুক রাতে পাহারা দিতেন। যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, নেতারা ঘুমায়। নেতার পেট মোটা হয়, জনগণ না খেয়ে থাকে, ঠিক কিনা? আপনাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী কি নাম? কি নাম? সম্পদ কেমন আছে ওনার? মাশাআল্লাহ আছে। যাক, আল্লাহ আরো বরকত দেখে। সম্পদ যাদের বেশি, এরা সম্পদের কাছে থাকতে পারে না। কারণ হালাল সম্পদ হলে আল্লাহ সেটাকে তদারকি করেন, লালন পালন করেন কে? ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, সুদকে আমি ধ্বংস করি। আপনারা যারা সুদের সাথে জড়িত, ধ্বংস। আপনার নামাজ রোজার 2 পয়সা মূল্য নাই, মনে রাখবেন। রাসূল বলছেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, এটা কোন সময়? 2টি কথা বললেন, রাহমাতাল লিল ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা কার মধ্যে ঈমান নাই। কারণ সূরা বাকারা আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তাহলে যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ছাড়বেন তো? ছাড়বেন তো? সাউন্ড বেশি জোরে হচ্ছে না। ছাড়তে রাজি আছেন তো? একটু সুদ ছেড়ে দেন, বরকত দিবেন কে? ইউরবিস সাদাকাত। রাসূল বলছেন, আপনি আল্লাহর রাস্তায় একটা ছোট্ট মুরগি দান করলেন, আল্লাহ এটাকে লালন পালন করে একটা বিশাল উটের সাইজ বানায়া কিয়ামতের ময়দানে আপনাকে ফেরত দিয়ে দিবেন। আবার রাসূল বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এগুলো কিয়ামতের ময়দানে নূর হয়ে এদেরকে আলো দিয়ে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন দান করব হালাল থেকে। কিসের থেকে? হালাল থেকে। আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, রাতের অন্ধকার, বিশাল সাইজ। ওমর ফারুক যখন এইভাবে হাত তুলতেন, ঘাড়ের সাথে এটা মিলে যেত। এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছেন। 2 আঙ্গুলে মানুষ তুলে এভাবে হেড দিতেন তিনি, এমনি ডরাইতো না। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, মাথার সামনে চুল ছিল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন,
ওমর আপনি তো সামনে চুল কমে গেছে, আমার গোসল করতে খুব মজা হয়। সাহাবীদের মধ্যে খুব মজা হতো। আর যাদের মোটামুটি মাথা স্টেডিয়াম, তাদের তো পানি ঢাললেই মোটামুটি আর কোনো সমস্যা নেই। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, একটা দল ঢুকছে, আওয়াজ করলেন মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বলছেন নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। তিনি আবার প্রশ্ন করলেন দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলো। ভিতর থেকে একজন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আবার তিনি প্রশ্ন করলেন দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়ছেন আল্লাহু লা ইলাহা। পারেন তো? আপনারা এত ভদ্র হয়ে গেছেন, আওয়াজই নাই, এত মানুষ, কোনো আওয়াজ নাই। ভালো, একটু জোরে বলেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আল্লাহর সিফাতি নাম। কোরআন শরীফে 2 জায়গায় আল্লাহ হাইয়ুল কাইয়্যুম শব্দ 3 জায়গায় ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার করেছেন আয়াতুল কুরসিতে 255 হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে ব্যবহার করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াত লিল হাইয়িল কাইয়্যুম, আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এখানে ব্যবহার করেছেন। আবার সূরা আল ইমরানের শুরুতে ব্যবহার করেছেন। এটা আল্লাহর ইসমে জাত। এই আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজে যারা এই আয়াত পড়ে, রাসূল বলছেন মৃত্যুর পরেই তাদের জায়গা হইবে জান্নাত। কিন্তু এত পড়ছেন, নলতায় গিয়ে সেজদা দিলেন। এই আয়াত পড়লেন, নলতা থেকে তাবিজ বানায় গলায় বাঁধলেন। তাবিজ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাবিজের কি মহাব্বত! ছোট ছোট বাচ্চার গলায় তাবিজ। কি পেয়েছেন কি আপনারা? রাসূলের সহিহ হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। হুক্কিলাইলাই, যারা তাবিজ ঝুলায় তাদেরকে আর আল্লাহ ভালো করেন না, তাবিজের উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। 11 জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসলেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বলতেন আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার গলায় হাতে তাবিজ ফেলে দিয়ে আসো, তারপরে তোমাকে পড়াবো লা ইলাহা মুহাম্মাদুর। 3 নাম্বার প্রশ্ন করলেন দুল্লানি আকসালু আয়া আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত আমাকে বলেন। একজন বললেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এর চেয়ে ভারী আয়াত কোরআন আর একটাও। যাররা পরিমাণ আমল দেখায় দিবেন কে? যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, রাসূল নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, আমরা খালি চোখে দেখি না। এটার নাম হলো যাররা। এটার নাম কি? যাররা। এই যাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। ভালোটাও দেখব, খারাপটাও দেখব। এবার তিনি বললেন কোরআনের সবচেয়ে বড় আমানতের আয়াত কোনটি? সাথে সাথে ভিতরে থেকে বললেন আনতারুদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার সবচেয়ে বড় আমানত আপনার রায়। আপনার কি রায়? এই রায় যারা চুরি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইলেকশনে ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়েছে, এটা বোধহয় সাতক্ষীরায় হয়নি। পত্রিকাতে নিউজ এসেছে, আব্দুল আলী চাচা ভোট দিতে গেলেন, ওনাকে বলা হলো আপনার ভোট হয়ে গেছে। আব্দুল আলী চাচা বললেন দেখেন তো আমানা খাতুনের ভোট হয়েছে কিনা। বলছে ওনারটাও হয়ে গেছে। এবার চাচা কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় আমেনা বেগম 10 বছর আগে মারা গিয়ে আমারে ছেড়ে গেছে, ভোট দিতে আসতে পারলো, আমার কাছে আসতে পারলো না। পাইছো কি? ছাগল গল। তোরা পলাবি না, পলাবে কোন শয়তান? তোদের মতো শয়তান শয়তান না, ঠিক না ঠিক? শয়তান এত বড় শয়তান না, তোরা যত বড় শয়তান। একটা মানুষ জলজন্ত মানুষকে মেরে এরপরে মিথ্যা কথা বল, চলে যাবা? তুমি তো এমনি মোটা হয়ে গেছে। বসো,
তুমি চলে গেলে আমার ছোটবেলার বরকত চলে যাবে। এ নামকে আমি খুব ভালোবাসি অনেক আগ থেকে, মাঝে দিয়ে একটু দূরত্ব হয়ে গেছে আর কি, আবার কাছে চলে আসবে, সমস্যা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের এই সমাবেশ কতদিন ধরে আমি মিস করেছি। ঝাউডাঙ্গাতে আমাকে যতবার এনেছেন, আমার প্রিয় ওস্তাদ আমাকে এনেছেন আব্দুল বারী হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের সকল ইলমি খেদমতকে কবুল করুন। এবার ওমর ফারুক বললেন, আনতা ইবনে মাসউদ, অন্ধকার, একজন আরেকজনকে দেখছেন না। যখন এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, নিশ্চয়ই যিনি প্রাণীয় জ্ঞানী, যিনি উত্তরদাতা তিনিও। এবার ওমর বলেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? সাইজে ছিলেন খুব ছোট, পা গুলো ছিল খুব শুকনা। কোন কোন সাহাবী বলতেন, ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলতেন, শুনো আমার প্রিয় সাহাবীরা, এই শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন আর কাঁদতেন, আর বলতেন, ইবনে মাসউদ আতলু আলাইয়া মিনাল কুরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। কত বরকতি মানুষ, সাহাবীদের জীবন পড়বেন, সব সাহাবী আমাদের কাছে আদর্শ, ঠিক কিনা? একজন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। কিন্তু গত 17 বছর আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুআবিয়া, অথচ প্রতি জুমায় ওমর ইবনে আব্দুল আজিজ একটা সুন্নত করে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, এজিদ খুতবাতে আলীকে লানত দিত, হাসান হোসেনকে লানত দিত। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকালেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আমার আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে, আমার নিন্দা তাদের জন্য থাকবে। সাহাবীদেরকে যে ভালোবাসবে, আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। আল্লাহু আকবার। খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ নবীর যুগ, ঠিক না ঠিক? তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আল্লাহ আমাদেরকে এই 3 যুগকে অনুসরণ করার তৌফিক দান করেন। দুইজনকে আলিঙ্গন করলেন। সূরা ফাতিহা যখনই কেউ পড়া শুরু করে, তার সাথে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, এক ভাগ আমি আল্লাহ পড়ব। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার রাসূলকে দিয়ে আল্লাহ শোনালেন, যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে, কিয়ামতের ময়দানের মিজান আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেয়। যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের এই খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়বে। কেন পড়াচ্ছি জানেন? আমাদের তো সময় কম, নামাজের পরেই আমরা কি করি জানেন? শোনো 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 শোনো, আর যাদের তসবিহ আছে মুখ বন্ধ, কইলাম কই চাচা, কই ভিতরে চলতেছে। ভিতরে কি টুইন ওয়ান ফিট করছ তুই? ফাজলাম যার জায়গা পাস না। হ্যাঁ, কেন আপনি স্পষ্ট তসবিহ করবেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এক কোণায় বসে তিনি তসবিহ করছেন। রাসূল বলছেন, মা বিকে ইয়া আবা হুরায়রা। হুরায়রা মানে কি? বিড়াল। বিড়াল রাখবেন ঘরে 3টা কারণে। কয়টা? 3টা কারণ। রাসূল বলছেন, যে ঘরে বিড়াল থাকে জিন ঢুকে না। বিড়ালের চোখের এই দৃষ্টি জিনরা সহ্য করতে পারে না। 2 নাম্বার, যে কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পায় কে? বিড়াল। যেখানেই থাকুক, একটা সাপ ঢুকবে, ও এসে সাপের মাথার কাছে, এই কই যাস? সাপ যখন এমনি উঠাই দিবে, থাবড়, পারুক আর না পারুক, ঠিক না ঠিক? আপনি হাত উঠাইবেন, আপনারও সোয়ার মারবে। এটার নাম কি? বিলাই, বাঘের খেলা তো ভাই বলে। এরপরে
এটার মতো ভদ্র প্রাণী আর নাই। পেশাব পায়খানা করলে কি করে, কি করে? আর আপনারা কি করেন? এই যে বাগানের রাস্তার পাশে যে পেশাব পায়খানা করেন, ঢাকেন আপনারা? আপনাদের চেয়ে ভদ্র বিল। আবু হুরায়রাকে বললেন কি করো? আবু হুরায়রা বলেন বেহেশতে গাছ লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসো বড় গাছ লাগায়া দিব। কত বড় গাছ! ওই গাছের ছায়া 700 বছর দৌড়ালে ঘোড়া শেষ করতে পারবে না। এত বড় গাছ, কত বড় ফল, 70 রকমের ফল, এক এক ফলে 70 রকমের মজা। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ লাগায়া দেন। রাসূল বললেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের সবার জন্য কয়টা গাছ? 4টা গাছ তৈরি হল। 7 আসমানে একজন নবীকে পেলেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম হলো ইব্রাহিম। উনি গাছের ছায়ায় বসে আছেন, অনেকগুলো শিশু বাচ্চা ওনার পাশে। জিজ্ঞেস করলেন মান হাদার রাজুল, উনি কে? ওনার চেহারা সুরত দেখতে তো আমার মতোই লাগে, আমি আর ওনার মধ্যে অনেক মিল। বলছে ইনি হলেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের হাত ধরলেন আর বললেন ও মুহাম্মদ শুনো। বাইতুল মামুরের পাশে গিয়ে বসলেন রাসূলকে নিয়ে, বললেন শুনো তোমার উম্মতকে 3টা কথা বলবা। কয়টা? 3টা কথা বলবা। প্রথম কথা বলবা জান্নাতটা একটা খালি জায়গা। জান্নাতটা কি? খালি জায়গা, ওটাকে ভরতে হবে দুনিয়া থেকেই। এখানে আপনি আমল করবেন, জান্নাতে গাছ বানাবেন কে? এখানে আমল করবেন, জান্নাতে নদী বানায়া দিবেন কে? এখানে আমল করবেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? যেমন কুল হু আল্লাহ যারা 10 বার পড়ে সূরা ইখলাস, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। নামাজে যারা একজন আরেকজনের সাথে লেগে যায়, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার কোনো আদরের সন্তান মারা গেল, আপনি আল্লাহর কাছে কোনো অভিযোগ না দিয়ে, চিৎকার না করে, চুল না ছিঁড়ে আপনি আস্তে আস্তে কাঁদবেন আর পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জন্য আল্লাহ বলবেন জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। ওই বাড়িটার নাম হবে বাইতুল হাম। কি বাড়ি? বাইতুল হাম। সেজন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা 12 রাকাত সুন্নাত পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে সূরা ইখলাস জান্নাতে বাড়ি হবে, আমি যদি বেশি পড়ি? রাসূল বললেন বেশি বাড়ি আল্লাহ বানিয়ে দিবেন, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব। কথা বলেন না, জায়গার কোনো অভাব। এক আকাশ কত বড়, বিজ্ঞান ঠিক করতে পারে নাই। আকাশ কত বড়, বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই এটার সাইজ ঠিক করা। শুধু বিজ্ঞান এতটুকু বলেছে আকাশে যে তারাগুলো আছে, মিটি মিটি যে তারার আলো পৃথিবীতে আসে নেই, এই একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন আকাশে তারা কয়টা? কয়টা? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবার আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন পচে গেছে। ডাক্তার 100 ডাক্তারের গবেষণা, সেই লোকটা যদি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি 4 বার। কয়বার? 4 বার। 4 সংখ্যাটা কেন নিলেন? 4 সংখ্যাটা দিতেন রাহমাতাল লিল। রাসূল বলছেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান। যে একা সফর করে সে শয়তান, যে 2 জন সফর করে সেও শয়তান, যে 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদাল। যখন কোথাও পাঠাতেন রাসূল কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40 জন, অথবা 400 জন, অথবা 4000। এখন পৃথিবীর আর্মিরা এই সংখ্যাটাই গ্রহণ করে। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? 4 বার। এটা আমার বিচার, এটা আমার অ্যাসেসমেন্ট। সূরা ইখলাসে আয়াত কয়টি? কথা বল না, কয়টি? আসমানি কিতাব রাসূলের উপর নাযিল হয়েছে কয়টি? 4টি। 4-এর একটা বিরাট সংখ্যা। 40 বছর বয়সে সব নবীরা কি পেয়েছেন? তবে জন্ম থেকেই সবাই নবী। জন্ম থেকে সবাই কি নবী? ঈসা আলাইহিস সালাম হলো তার দলিল। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3 দিন অথবা 40 দিন। তিনি পাহাড় থেকে নেমে আসলেন, ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি মানত করেছি আমি কথা বলবো না।
তালা মুকাল্লিমুন নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলবো না। লোকেরা বলবো ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বলতে ওনার ভাইয়ের নাম ছিল হারুন, এমনটি না, এমনটি অনেকে বলেছেন, কিন্তু হারুন বলতে উল্লেখ করেছেন নবী হারুনের কোন রিলেটিভ তিনি হতে পারেন। যেমন হারুন আলাইহিস সালামের বাপের নামও ইমরান, মরিয়মের বাপের নামও কি ইমরান। অনেকগুলো ইকুয়েশন সেখানে আছে। বললেন তোমার মাও ভালো বাপও ভালো, কোলে করে এটা কই থেকে আনছো? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে আঙ্গুল তাকালেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশু কিভাবে কথা বলবে? কথা শেষ হতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম মায়ের বুক থেকে মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ, আমরা কি? জোরে বলেন, একটু জোরে বলেন। আব্দুল্লাহ কেন বললাম? আমরা অনেকে মোহাম্মদ, গোলাম মোহাম্মদ, গোলাম হোসেন, গোলাম ফারুক, গোলাম নবী, সব সেরে কি নাম। আমাদের দেশের ওই যে কবর পূজারীরা, ওনাদের তো আজকে বোধহয় সমাবেশ হওয়ার কথা ছিল। ওনারা গিয়েছেন কোথায়? ওনাদের মুখপাত্র গিয়েছে ইসরায়েলে। ইসরায়েলে গিয়েছে ওরা, আর ইসরায়েলের বিরুদ্ধে এখন কথা বলে। কতটা বৈপরীত্য তাদের জীবনে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। গত 17 বছর এরা আওয়ামী লীগকে লালন পালন করেছে, ঠিক কিনা? আরে কথা বল না কেন? আমাদের কাছে হিসাব আছে কোন কোন হুজুর হাসিনার বিটিম হয়ে কাজ করেছেন, কিন্তু ঐক্যের জন্য আমরা চাই আমরা সব ভুলে যাব। আওয়ামী লীগের লোক যদি 3টা কাজ করে সে আমার ভাই, সে আমার কি? প্রথম হলো নামাজ, প্রথম কি? 2 নাম্বার কেবলামুখী হওয়া। কোন মুখী? বসলে কোন মুখী হয়ে বসবেন? থুতু ফেলবেন কোন দিকে? ডান দিকে ফেলবেন কেন? বাম দিকে ফেলবেন কেন? নিচে ফেললে কি গুনাহ হবে? রাসূল মসজিদে নববীতে রাসূল দেখলেন এই যে নাকের থেকে এটা বের করে নেটেরা, আপনারা কি বলেন? কি কি বলে? নাকের বোটা। আল্লাহ তুই আমার হেফাজত কর। জীবনে এতবার সাতক্ষীরা আসলাম, এই জিনিসটা শিখলাম না। নাকের ফোঁটা। যাক, আজকে একটা নতুন ভাষা শিখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাসূলের মসজিদ হলো খেজুর পাতা। কিসের মসজিদ? আমাদের মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো, আর রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। দুইটা একসাথে হয় না। সাতক্ষীরার যখন এই রাস্তাগুলো কাঁচা ছিল তখন মানুষগুলো ছিল পাকা মানুষ। শামসুর রহমানের মতো আল্লাহর ওলি ছিল এই মাঠে। এই মাঠে ছিল আব্দুল খালেকের মতো প্রিন্সিপাল, ঠিক না ঠিক? এই মাঠে বহু আল্লাহর ওলি ছিল কি ছিল না? হ্যাঁ, রিয়াসাত আলী বিশ্বাস গফরাহুল্লাহ, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। দেখেন মসজিদে আমরা গেলে ভদ্রলোক, ময়লা দেখলে এই মুয়াজ্জিন তুই কানে? মুতাওয়াল্লি সাহেবের মেজাজ 100 ডিগ্রি হাই। আজকে দেখা মতো সাফ কর। শোনো মুতাওয়াল্লি, সারা পৃথিবীর সব মসজিদের মুতাওয়াল্লি যিনি রাহমাতাল লিল মসজিদে নববীর দেয়ালে কি পেলেন? নাকের ফোঁটা। নিজের আঙ্গুল দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করে বললেন, তিরমিজি সহিহ বর্ণনা, তোমরা পশ্চিম দিকেটা কখনো ফেলো না। আবার বললেন, কিবলার দিকে কেউ তোমরা থুতু ফেলো না। কিয়ামতের ময়দানে যারা কিবলার দিকে থুতু ফেলে এই থুতুগুলো আল্লাহ কপালে জমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেখানে বসতেন মুখটা কোন দিকে থাকতো? কিবলার দিকে। কারণ কি? ফাতাহাজ্জাত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মাসজিদিল হারাম। ওই হারাম থেকে সব সময় নূর আসে। কি আসে? নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফিতে লিখছেন, আই ফাউন্ড হোল ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস এক্সেপ্ট 2 প্লেসেস। সারা পৃথিবী সব অন্ধকারে ঢাকা, শুধু দেখলাম 2টা জায়গা থেকে আলো উঠছে। একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। আল্লাহু আকবার।
এই দুইটা জায়গা থেকে 24 ঘন্টা আলো উঠে কোন দিকে? আল্লাহর দিকে আলো উঠে, নূর উঠে। আল্লাহ আমাদেরকে এই দুইটা জায়গার সম্মান করার তৌফিক দান করে দেন। প্রশংসা করব কার? 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা সাবা, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা কাহফ। এই 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম কি? জোরে বলেন। আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম খোদা না, আল্লাহর নাম গড না, আল্লাহর নাম ঈশ্বর না। হিন্দু ভাইদের কিতাবেও আল্লাহর নাম আল্লাহ এসেছে, খ্রিস্টানদের বাইবেলেও আল্লাহর নাম আল্লাহ এসেছে। আমরা শুধু চেঞ্জ করেছি ইয়ালহাদ। যারা আল্লাহর নামকে পরিবর্তন করে লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ বলছেন তাদের জন্য শক্ত আযাব। আল্লাহ যেই নাম দিয়েছেন সেই নামে আল্লাহকে ডাকবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহি। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, সেই নামেই তাকে ডাকতে হবে। ঠিক না ঠিক? তবে আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ। শুধু আল্লাহ জিকির কোন নবী করেন নাই, প্রত্যেক নবী 4টা জিকির করেছেন। 4টা জিকিরকে আল্লাহ শ্রেষ্ঠ জিকির বলেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা, এরপরে রাসূল পড়তেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যারা 100 বার পড়বে 100টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোটটা হলো দুশ্চিন্তা। আবার রাসূল দোয়া করতেন, 100 বার পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলছেন এটা যারা 100 বার পড়বে সকালে, ওই সকালে যদি তার মৌত হয় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। আর কেউ যদি রাতে পড়ে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আবার বুখারীর শেষ হাদিস রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল বলছেন দুটি কালেমা জিহ্বায় উচ্চারণ করতে খুব পাতলা, কিন্তু কিয়ামতে খুব ভারী হয়ে যাবে। আল্লাহ খুব বেশি ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা তোমার আলহামদু দিয়ে। আমরা বললাম আল্লাহ দলিল দেন। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। খুব আস্তে হয়েছে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন মনে হয়েছে কিছু বাগদা চিংড়ি পেটে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বলছেন সূরা সাফফাতের শেষ আয়াত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। ঘুম থেকে উঠে রাসূল বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আর ওই যে ডাক্তাররা বলছে আপনি যদি আয়নার দিকে দেখে 4 বার বলেন আলহামদুলিল্লাহ, আপনার ব্রেনকে ভালো করে দিবেন কে? একটা ব্রেনের ভিতরে 2700 কোটি ব্রেন থাকে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ব্রেন জাগ্রত হয়, আর একটা যখন জাগ্রত হয় আরেকটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিতে দিতে 2700 কোটি ব্রেনকে তাজা করে ফেলে। আবার ইবনে মাসউদের বর্ণনা রাসূল বলছেন কেউ যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে তাকবীরে তাহরিমা বেদে প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ পড়বে 10 বার, আস্তাগফিরুল্লাহ পড়বে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। তাহলে এই নীতি যদি কেউ ফলো করে তার শরীরটাকে ভালো রেখে দিবেন কে? আবার 13 মিনিটের একটা গবেষণা করলেন কয়েকশো ডাক্তার 13,000 লোকের উপর। তাদের বয়স হলো 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে উপরে। গবেষণা করে দেখা গেল যারা 8 মিনিট আল্লাহ জিকির করে, কয় মিনিট? আল্লাহ জিকির 8 মিনিট করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, যেটার ভিতরে আল্লাহর নাম আছে, কি হয়েছে?
ঠিক আছে? এই ঠিক আছে? এই কয় মিনিট? 8 মিনিট। 8 মিনিট যদি কেউ জিকির করে, পরীক্ষা করে দেখা গেল 10 বছর থেকে 20 বছর যে ছেলে, ওর ব্রেনের ক্যাপাসিটি আল্লাহ আরো অনেক গুণ বাড়ায় দেয়। 20 থেকে 40 যে ছেলে, ওই ছেলের ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়। 40 থেকে 60 যার, তার অ্যাবজর্বিং ক্ষমতা বেড়ে যায়। আর 60 থেকে যার উপরে বয়স, তার সব কিছু স্থির হয়ে যায়, আল্লাহ তাকে স্টেবল করে দেয়। এখন দেখেন ফজরের নামাজ সবচেয়ে লম্বা পড়তেন রাহমাতাল লিল আলামিন। মিনিমাম ফজরের নামাজ পড়তে আমাদের 10 মিনিট যায়। কয় মিনিট? আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহর জিকির। এমনি শরীর ভালো হয়ে যাবে, এমনিই ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এক্সারসাইজ করার তৌফিক দান করুন। আমার কাছে একটা মাসলা এসেছে, আপনাদের একজন ইমাম বলেছেন, কোন লোক আত্মহত্যা করলে, কোন বেনামাজি অথবা আরো কি এদের জানাজা তিনি পড়বেন না। হ্যাঁ, তেনার মাসলা ঠিক আছে। রাসূল বলছেন আমি পড়বো না, তোমরা পড়ো। যে লোকটা আত্মহত্যা করেছে ওই লোকটার জানাজা ওখান থেকে মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন, যারা ফেমাস, যারা মশহুর, যারা একটা কথা বললে দলিল হয়। যেমন আল্লামা সাইদির কথা আমাদের জন্য দলিল, ঠিক না? ঠিক। তিনি বলেছেন, এই বামপন্থীরা শুনো, তোমরা আছো আগায়, আমরা আছি গোড়ায়। তোমরা আগাবাদী, আমরা গোড়াবাদী। বেশি তেড়িবেড়ি করবি, গোড়া ধরে নাড়া দমু, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। কথা ঠিক আছে তো? এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না, ঠিক না? ঠিক। মনে হয় আজকের দিনটা দেখে দেখে কথা বলছেন। বগুড়ার এক মাহফিলে তিনি বলছেন, আমি পাশে বসা, বলছেন আমাকে যদি মারা হয় অথবা খুন করা হয়, 1 বছরের মধ্যেই যেই দল আমাকে খুন করবে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। 15ই আগস্ট বিষ প্রয়োগে তাকে শহীদ করা হলো, ঠিক কিনা? 5ই আগস্ট এই দলের নাম নেয়ার মতো বাংলাদেশে আর কেউ? কথা কন না কেন? আমরা কিছুই করি নেই। তবে প্রিয় ভাইয়েরা শুনো, তোমরা যারা নামাজি কিবলামুখী হও, আল্লাহর তরিকায় জবাই করো, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের কি ভাই। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বিখ্যাত লোকেরা, যেমন সাইদি সাহেবের মতো বিখ্যাত লোক, উনি যেন না পড়ায়, উনি যেন কোনো আত্মহত্যাকারী জানাজা না পড়ায়, উনি যেন কোনো রেগুলার নামাজ যারা ছেড়ে দেয় এরকম লোক বেশি না কম। জুমা পড়ে আমাদের অধিকাংশ লোকেরা। কইলাম ভাই জুমা কেন? কয় হুজুর এই সপ্তাহ থেকে এই সপ্তাহ বাদ দিছি, মধ্যখানে যাবে কেন? কি বুদ্ধি দেখে! রমজানের প্রথম 3-4 দিন মসজিদে কোনো জায়গা, মধ্যখানের দিকে ফাঁকা, আবার শেষের দিকে 27 লাইলাতুল কদর হবে না, দিতেই হইবে, দিতেই হইবে। রাসূল পালন করতেন 10 দিন, আর এরা কয় লাইলাতুল কদরে দিতেই হইবে। পাইছো করে আল্লাহর ওলিরা। শবে বরাত শাবান মাস রাসূল পালন করতেন 30 দিন। কয় দিন? 30 দিন রাসূল রোজা রাখতেন, আর এরা মধ্যখানে 2 দিন রোজা রেখে কয় হালুয়া রুটি খাওয়াও। আমার রাসূলের আদর্শ যেটা, সেটাই আমরা গ্রহণ করবো। আল্লাহ তৌফিক দান করুক। যখনই কোনো কষ্টে পড়বো প্রশংসা করব কার? আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীর যত প্রশংসা সবগুলোর মালিককে। আমার চোখ সুন্দর, প্রশংসা কার? আপনার ঠোঁট সুন্দর, প্রশংসা কার? আল্লাহ একটা সূরাতে 2টার বর্ণনা দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আল্লাহু আকবার। রাসূল বলছেন, যার একটা চোখ আল্লাহ নিয়ে যাবেন, একটা জান্নাত তাকে দিয়ে দিবেন। যার একটা পা আল্লাহ নিয়ে যাবেন, তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। আবার চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে
ভিজা জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। আবার চোখের পানি যদি জিহ্বায় যায় তিতা লাগে। কি লাগে? কথা বল না কেন? টেস্ট করে দেখে, তিতা লাগে। সুন্দরের বর্ণনা মোমেন দেয় একভাবে, কাফের দেয়। যেমন ঠাকুর কি ছিলেন? ঠাকুর, রবি ঠাকুর কি ছিলেন? তিনি ছিলেন কি ছিলেন তিনিই ভালো জানেন। তিনি আল্লাহর প্রশংসা করতে পারেননি, একটা কবিতাতেও তার আল্লাহর প্রশংসা পাবেন না। তিনি বলেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখানে আল্লাহ নাই, কিছুই নেই। আর নজরুল যখন আল্লাহকে নিয়ে লিখলেন, সুন্দর বর্ণনা করছেন, তখন নজরুল লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ কোন শক্তি না। একটু জোরে কম, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ। কি সুন্দর লেখা তিনি লিখলেন, তুমি তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুতের স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, করিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। খুশি হবেন কে? আরো জোরে। মতিউর রহমান মল্লিক লিখলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে একটা ছোট্ট দোয়া পড়তেন, সূরা মুমিনুনের পড়েন, তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল। এরপরে ছেলেরা লিখছে, দুনিয়া সুন্দর, আল্লাহ হেদায়েত করুক। জোরে বলেন, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা আলহামদু রাব্বিল, তিনি রব। তিনি কি? আল্লাহকে রব মানেন তো? মানেন তো রব? গত 17 বছরে পরীক্ষা হয়েছে কার আল্লাহকে রব মানে। একটা ছেলেকে 52 দিন অজ্ঞান করে রাখা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহার তার ঢুকিয়ে দেওয়া হলো, তার প্রত্যেকটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হলো, নখগুলোকে টেনে উপরে ছিঁড়ে ফেলা হলো। কি নাম? 52 দিন অজ্ঞান। কতদিন? শুধু একটা কিছু চেয়েছে, আল্লাহকে রব মানা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যখনই জ্ঞান ফিরে এসেছে, আবার সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে যারা রব মানে তাদের কোনো ভয়। এখন দেলোয়ার আছে না নাই? দেলোয়ার একখানে এমপিতে খালাইছে,
হ্যাঁ, দেলোয়ার যখন খাড়াইছে ওর অপোনেন্টের গুম হারাম, ও শুধু আবে তাবে বকতেছে, একবার এক একটা কর। আল্লাহ ওরে হেদায়েত দান করুক, আল্লাহ ওর মাথা ঠিক করে দেখ। দেলোয়ার শুধু রাস্তা দিয়ে হাঁটে আর গরিবেরা ওরে গিয়ে জড়ায়া ধরে, কয় তুমি সাধারণ মানুষ না, তুমি আল্লাহর বিশেষ মানুষ। এত অত্যাচারের পরেও বাঁচিয়ে রেখেছেন কে? মশিউর রহমানের একটা ছেলে গান গায়, চিনেন তো আপনারা? সাতক্ষীরাতে আসে, আমার নাতি ছাত্র। কি ছাত্র? কারণ ওর শিক্ষকও আমার ছাত্র, এই জন্য নাতি। তো মশিউর রহমানকে পুলিশে ধরে নিয়ে 100টা বাড়ি দিছে। বললাম মশা, মশিউর রহমানের শর্ট নেম হলো মশা। তো এগুলো রাসূলও ডাকতেন, যেমন মা আয়েশাকে ইস বলে ডাকতেন। কি ডাকতেন? ইস। আমার আম্মা আমাকে তারু বলে ডাকতেন। আমি তখন চিন্তা করতাম যে আম্মা কোত্থেকে পাইল, শেষে দেখি হাদিস থেকে নিয়েছে। শর্ট নাম ইস বলতেন, সালিম বলতেন, সাফওয়া, সাফ, এইভাবে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। খুব সুন্দর করে তিনি, কোন ঘটনা বলছিলাম, মশিউরকে 100 বাড়ি দিল। বললাম কেমন লাগছে? 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। মন থেকে ভুলিয়ে দিয়েছেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব বলবে, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজে আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন যখনই কেউ বলে রাব্বানা লাকাল হাম, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। তারপরে যখন মাটি দিকে আপনারা বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর মধ্যে আপনার মধ্যে কোনো পর্দা থাকে? আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, এইজন্য রাসূল বলছেন বেশি করে তোমরা দোয়া করবা। হ্যাঁ, ও মসজিদের পাশে আমায় কবর দিও। তোমরা দেখি গজল গাইতে শুনতেছো, গজল আমি বিষয়ের সাথে মিল পড়লে গাবো ইনশাআল্লাহ। কিছু হুজুর তো আসে শুরুতেই গজল 3-4টা গায়, সময় তো পাস করা দরকার। হ্যাঁ, তোরা কি গজল গাওয়ার জন্য আনছে মূর্খ? তুই বিষয়ের সাথে রিলেটেড হলে তুই গা, তুই উঠে 3-4টা গাবি, কি জন্য আনছে তোরা? উঠে আগে কোরআন পড়বি, ঠিক না? ঠিক। সময়ের হিসাব আল্লাহ নেবেন। কি আমরা করছি? অত্যন্ত কঠিন সময় সামনে আসছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, সব মানুষের আইন ভণ্ড, কুফরি, হারাম, ঠিক না? ঠিক। মানতে রাজি আছেন তো আল্লাহর আইন? কারা কারা হাত তুলে দেখা দেয় মুসলমান? ভারতে মুসলমান নিধন করতেছে মোদির বাচ্চা কুত্তা। এই কুত্তার সময় আর বেশি দিন নাই। মুসলমানের রক্ত যেখানেই ঝরে ওই জমিন আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দেয়। যেমন বৈষম্য বিরোধী ছেলেদের রক্ত ঝরার পরে হাসিনাকে আর আল্লাহ সহ্য করলেন না, ঠিক না? ঠিক। অথচ উন্নয়নের যে ধারা হাসিনা শুরু করেছিল, হাসিনাকে স্মরণের মতো বাংলাদেশে কোনো লোক, প্রত্যেক থানায় মডেল মসজিদ আছে না নাই? কথা বল না কেন? এত রাস্তাঘাট আর কোন সরকার করেছে? এত চুরি কেউ করেছে? ওর কাজও বেশি, চুরিও ইউনুসকে। আমি হয়রান হয়ে গেলাম, চুরি যে কত ভাবে হইতে পারে। চিটাইঙ্গে কথা কত একটা অভিনব চুরি দেখলাম। নিজের ছেলের জন্য 3 মাসের টিউশন ফি সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠালো, মাত্র $3.5 কোটি। $3.5 কোটি, মাত্র বাংলাদেশি 400 কোটি টাকা। কয় মাসের জন্য? 3 মাস। আমরা হতাশ নই, কারণ আমার আল্লাহর কাছে অনেক বেশি আছে, ঠিক না? ঠিক। অলরেডি বাংলাদেশের মানুষ এখন সুখে আছেন না দুঃখে? গত রমজানে আলু কত খেয়েছেন? এই রমজানে কত? গত রমজানে কত কাঁচামরিচ খেয়েছেন? 300। এই রমজানে কত?
ক গত রমজানে টমেটো কত, এই রমজানে কত? এখনো সেই সৌন্দর্য আছে না নাই? মানুষ খুশি যখন কইছে আমরা নির্বাচন চাই, এক গুলি ঝাড়ু দিয়া দৌড়ানো দিছে তোর নির্বাচনের গোষ্ঠী। আহা, কোন সিন্ডিকেট নাই, কুত্তা সিন্ডিকেট সব শেষ। ঠিক না ঠিক? এই যে আলুর দাম 80 টাকা, পেঁয়াজ 200 টাকা, কাঁচামরিচ 150 টাকা, এই সব টাকা খেয়েছে আমি কুত্তারা। এখন দাম বাড়ে না কেন? আমি ডাক্তার ইউনূসকে পরামর্শ দিয়েছি, আপনি প্রত্যেক চাষিকে ডেকে 1 লাখ 2 লাখ করে তাদেরকে ভর্তুকি দেন। ঠিক না বেঠি? কারণ আমাদের চাষিরা আমাদের জন্য যে ইহসান করেছে, আল্লাহ তুমি চাষিদের বুকটাকে আরো ভরে দাও, চাষিদের ফলনকে 1000 গুণে বাড়িয়ে দাও। আলুর কেজি এখন কত? কত? 15। এক চাষিকে তানুরে বললাম, ভাই কত করে আলু কিনে লাগাইছ? কয় 80 টাকা কেজি কিনে লাগাইছে। কত করে বেচতেছ? কয় 10 টাকা। কইলাম কেমন আছ? কয় আল্লাহ ভালো রাখছে। আমি কইলাম কেমনে তুই ভালো আছ? কয় যেই খেতে হইতো 2 মণ সেই খেতে হয়েছে 10 মণ। বরকতের মালিক কে? সে আল্লাহর কাছে যদি ধন না দেয়, আল্লাহর ভান্ডে আরো আছে না নাই? চট্টগ্রামে 400 কোটি টাকা বরাদ্দ হলো একটা কাজের জন্য, সেই কাজটা জামাতের কিছু লোক করলো মাত্র 1 কোটি টাকা। 399 কোটি টাকা সরকারি ফান্ডে জমা দিয়েছে। কিভাবে লুট হয়েছে দেশ! ঠিক না বেঠি? সেজন্য আল্লাহর প্রশংসা, যেখানে বরকত আছে, রমজানে বরকত বেশি না কম? কারণ রমজানে সবচেয়ে বেশি ডাকি কাকে? আল্লাহকে আমরা রব মানবো। আল্লাহকে যারা রব মানে তাদের ভয় ভীতি দূর করে দেন কে? এখন ইউনূস থাকুক, এটাকে আপনারা চান? সবাই চান? গত রমজানে আমাদের কারেন্ট কতবার গিয়েছে তার কোনো হিসাব? আর এই রমজানে হইলটা কি দেখে? আমদানি শয়তানরে দিয়েছে, আদবানি। ওই আদবানি শয়তান বলেছে তোদেরকে কারেন্ট দেব না। ডক্টর ইউনূস বলেছে তোর কারেন্ট নিব না। ওনারা কয়েছেন আমাদের পেঁয়াজ না গেলে আপনার না খেয়ে মরবেন, বুঝছে? আর আমরা এখন পেঁয়াজ এত খাওয়া খাচ্ছি, আমাদের পেঁয়াজি আল্লাহ ভরপুর করে দিয়েছেন। ঠিক কিনা? বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো নেককার মানুষের। ঠিক তবে ঠিক? অভাব হলো আব্দুল খালেকের মতো মুহাদ্দিসদের, অভাব হলো রবিউল বাশারের মতো মুহাদ্দিসদের, অভাব হলো আব্দুল বারি আল্লামার মতো লোকদের। একজন মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে 75 লক্ষ টাকা নিয়ে সরকারি ফান্ডে জমা দিয়েছেন। মন্ত্রী পরিষদের সচিব যখন তিনি টাকার ঝুড়ি জমা দিচ্ছেন, তাকিয়ে আছেন আর বলছেন, স্যার কি? বলছে সরকারি টাকা আমার মন্ত্রণালয় ছিল, এটা বেঁচে গেছে। মন্ত্রীর নাম কি? আহা, কেঁদে দিলেন সচিব। মন্ত্রী পরিষদের সচিব কেঁদে দিলেন, বললেন শুনেছি, আমরা সাহাবীদের জীবনী শুনেছি, আর বাস্তবে কিছু নমুনা পাচ্ছি। আল্লাহু আকবার। মন্ত্রীর আগেও সম্পদ নাই, পরেও সম্পদ নাই। আলী হাসান মুজাহিদের একটা ছোট্ট ঘটনা বলে আমি সামনে যাচ্ছি। উনি মন্ত্রী হওয়ার পরে আমি ওনার কোলে চলেছি। মন্ত্রী হওয়ার পরে নামাজে ঢুকছেন। আমি চিন্তা করলাম চাচার জুতাটা আমি নিয়ে যাই, এটা আদব। আমি যদি পাই আমি আমার হুজুরের জুতাও নেব, এটা আদব। আমি জুতা তালাশ করতেছি, চাচা বলেন কি তালাশ করো? আমি বললাম আপনার জুতা কই? কুত্তাও নেবে না, যাও। একজন মন্ত্রী, উনি নামাজ পড়ে এসে বাহিরে নামাজের অনেকের জুতা থাকে কিনা, রিক্সাওয়ালা, তারপরে বিভিন্ন শ্রমজীবী মানুষ, ওদের যে স্যান্ডেলগুলো থাকে, ওই স্যান্ডেলের সাথে ওনার স্যান্ডেল তালাশ করতেছে। আমি বললাম চাচা, বলছে বাবা এই স্যান্ডেল পায়ে দিয়ে অনেক আরাম, চুরির ভয় নাই, যেখানে সেখানে ফেলায় যেতে পারি। আর ভূমি মন্ত্রী 3 বার তার সততার জন্য হাসিনা তারে পুরস্কার দিচ্ছে। কয়বার? 3 বার। লন্ডনে তিনি এক বাসায় পালিয়েছেন, জাজিরার রিপোর্টার গিয়ে দেখে ওনার জুতাটা খুব সুন্দর। বলছে হে ম্যান, ইউর শু ইজ সো ট্রেন্ডি, তোমার জুতা অনেক সুন্দর। ডু ইউ নো হাউ মাচ কস্ট ইজ ইট? এটা কত দাম জানো? মাত্র 10,000 পাউন্ড, অর্থাৎ 15 লক্ষ টাকা ওনার জুতা।
তোর বাপের টাকা। ইংল্যান্ডে দেখা গেল তিনি 350টা বাড়ির মালিক, অথচ তিনাকে সততার জন্য কয়বার পুরস্কার দিয়েছে? 3 বার পুরস্কার দিয়েছে। তাহলে আমাদের নিজামে কি কি দেওয়া দরকার? দুনিয়ার কোন পুরস্কারের তাদের দরকার নাই, আল্লাহর কাছে পুরস্কারের অভাব নাই। যখন ঘোষণা হলো তিনাকে 3 ঘন্টা পরে ফাঁসি দিবে, তিনি মুচকি হেসে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদ বলছে আপনি কি বলছেন? মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ পড়েছে, আমরা দেখি নাই। বলছে এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে দোয়া করেছি। গোসল করলেন, ওযু করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। ছেলে গিয়েছে, বলছে বাবা আল্লাহর সাথে দেখা করব, কি ড্রেস পরলে ভালো হয়? ছেলে আলেম ব্যারিস্টার। ছেলে বলছে বাবা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, আপনি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরে যাবে। অনেক আলাপ করলেন, বললেন বাবা তোমার আম্মাকে নিও না, আমার জামাই ওনার ছেলে, এই জন্য খুব কাছ থেকে আমি দেখেছি, তোমার আম্মাকে নিও না, কষ্ট হয়ে যাবে, তুমি আমার জানাজাটা পড়ায়ও, আর এই জাতিকে পৌঁছে দিও আল্লাহর রাস্তা ছাড়া বাঁচার আর কোনো পথ নাই। আমরা সবাই কোরআনের রাস্তায় আসবো তো? আসবো তো? একটু আরেকবার একটু হাত তুলে দেখা দেন আল্লাহর ওলিরা। আল্লাহ আপনার এই প্রিয় মানুষগুলোকে আপনি কবুল করেন। গত 17 বছর এরা বড় নির্যাতন সহ্য করেছে। গত 17 বছর এই সাতক্ষীরার উপরে, ঝিনাইদহের উপরে সবচেয়ে বেশি বিপদ দিয়েছে। আল্লাহ সবার জীবনের গুলাগুলো আপনি মাফ করে দেন। হাতগুলো নামায়। তিনাকে যখন নিয়ে যাচ্ছে ফাঁসি দিবে, তিনার মুখে জিকির লা ইলাহা। বলছে হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা আমাদের নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা আমার ফাঁসির সেল নয়, ওটা হলো জান্নাতের মালা। গলাটা লাগালে আস্তে করে ছোটের ব্লাড ছেড়ার করছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের সবকে আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি? শিক্ষা ব্যবস্থা দিয়ে রব প্রথম কথা শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজকে শপথ নিব আমাদের প্রত্যেকটা ছেলেকে হাফেজ বানাবো। কি বানাবো? আমাদের দেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? হেফজতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমাদের স্কুলের ছেলেরা যদি কোরআন মুখস্থ শুরু করে, মাদ্রাসার ছেলের চেয়ে বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। এদের ব্রেন বেশি। এখন বেশি বেশি তাফসীর করবেন। দেখেন এখানে আজকে এই মাহফিলটা যারা শুরু করেছে, যারা আঞ্জাম দিচ্ছে, এই যে নাজিমের মতো ছেলেরা, তারপরে আশরাফের মতো ছেলেরা, এই ছেলেগুলো, জায়েদের মতো ছেলেরা, এই ছেলেগুলো সব যুবক। এই যুবকরা যদি এখানে না থাকতো, থাকতো কোথায়? ঘরে। ঘরে থাকলে কি করতো? ছোলা পান। ঘরে থাকলে কি করে? এই ডানে ডানে মার মার মার। আমি জানতাম না আগে, আমার বাসা 12 তলায়। আমি এক রুমে, আমার বেগম গেছে সাংগঠনিক কাজে বাহিরে, থানা নাজমা। তো হঠাৎ করে আমার রুমের ভিতরে দেখি ডাক উঠছে, মার মার মার। আমি না কিরে 12 তলায় মারামারি লাগলো করতে। আমি দৌড়া বাইরেছি, দেখি যে ছোটটা ঘরে গেছি। পরে খেতার ভিতরে ওটা ধুয়ে দিয়া, ভালো মানুষ। কইলাম কিরে মারামারি করে কে? কই কে রে? বাংলাদেশের লোক যে কত ব্রেনি। ঢাকা থেকে আসছে সাতক্ষীরাতে স্কুল ভিজিটে, দেখে যে স্যার স্কুলের টেবিলে ঘুমাচ্ছেন। অফিসার গিয়ে বলছে স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? কয় এই ছেলেরা, বুঝছো এটাকে ঘুম বলা হয়।